মোটু পাতলু ভাই, আপনারা কমলপুর থেকে ফুরফুরি নগর পর্যন্ত এই জঙ্গলের মাঝখান দিয়ে রোড বানানোর কন্ট্রাক্ট নিয়ে অনেক সাহসী একটা কাজ করেছেন। গত 5 বছরে 10 থেকে 15 জন কন্ট্রাক্টর এই কাজ নিয়েছিল, কিন্তু রানু রানার ভয়ের কারণে ওরা কাজ ফেলে পালিয়ে যায়। রানু রানা, এটা আবার কে? আপনারা আবার পালিয়ে যাবেন না তো? যারা ভয় পেয়ে ময়দান ছেড়ে চলে যায়, আমরা তাদের মতো না। রানু রানা তুমি যেই হও না কেন, এটা ভুলে যেও না আমাদের সাথে চিংগম স্যার আছেন। চিংগম স্যার, এই নিন নারকেল ভাঙুন। হ্যাঁ, এই নিন। সরি চিংগম স্যার। কেন পাও ভয়? যেখানে চিংগাম রয় তোমরা রাস্তা বানাও, আমি ওই রানু রানাকে দেখে নেব। এই বলো, ওদেরকে আমি কোথায় পাবো? কোথায় ওরা? রানু রানা। স্যার, আপনি তো আমাকে ছবি তোলার জন্য ডেকেছিলেন, আর আমি তো এখানে ফার্স্ট টাইম আমি এসেছি। আপনাকে বলছি স্যার, আপনার ওদেরকে খোঁজার কোনো দরকার নেই। শুধু এই দিক দিয়ে সোজা যেতে থাকুন। যেখানে বাতাস থেমে গেছে, সেখানে চারপাশ যেন থমকে গেছে, সেখানে পশু পাখিদের কোনো আওয়াজ নেই, আর সেখানকার মাটি একদম ভিন্ন রঙের হয়ে গেছে। তখনই আপনারা সবাই বুঝে নিবেন, বুঝে নিবেন রানু রানা ওখানেই আছে। পালাও, সবাই পালাও। কি বলছো? ওর ব্যাপারে ভয় দেখাচ্ছ নাকি বলছো? কিন্তু চিংগাম এত সহজে ভয় পায় না। ওই রানু রানাকে দেখাতে হবে। চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই হেরাফেরি, গাড়ি নিয়ে আস, চলো। আইয়ামা, গাড়ির ভেতর তো আগে ঢুকতে দেবে তোমরা। চিংগম স্যার, আপনি সব সামলে নেবেন। সমুচা। ওরে বাবা, যা! বাবা, ওটা তো চিংগম স্যারের আওয়াজ ছিল। যখন ঠান্ডা বাতাসের সাথে কারো চিৎকারের আওয়াজ আসে, যখন মাটি ভাগ হয়ে তার হাহাকার শোনাতে থাকে, যখন পশু পাখিরাও নিজের মাথা নত করে ফেলে, তখন বুঝে নিতে হবে রানু রানা নিজেরাই এখানে আসছে। আরে আরে চিংগম স্যার, আপনি তো ভয় পাচ্ছেন কেন? আপনি কিনা একটা ছোটখাটো ডনকে ভয় পেয়ে গেলেন। ও ডন্না, ও ডন্না, ওরে বাবা ভয়ানক, চলো পালাই। আরে এরা তো গরিলা। ওরে বাবা রে, পালাও পালাও। পাতলু বাঁচাও। হাই গরিলা ভাইয়া। আরে পালাও, আমাকে বাঁচাও পাতলু। চিংগম স্যার কোথায় আছে? মনে হচ্ছে এখানে কেউ আছে। হ্যাঁ, চিংগম স্যার, প্লিজ প্লিজ আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিন। ওরে মা, চুপচাপ এখানে লুকিয়ে থাকো যতক্ষণ না বাইরের পরিবেশ শান্ত হচ্ছে। বাবা,
মনে হচ্ছে রানু রানা আমাদের সব জিনিসপত্র নষ্ট করে ফেলছে। যখন ঠান্ডা বাতাসে চিৎকার করার আওয়াজ থেমে যায়। আরে তুমি তো শুধু লম্বা লম্বা dialogue বলে যাচ্ছ। আমাদেরকে আগে বলতে পারতে না ওরা আসলে গরিলা। সরি, এই কাজটা আমি মাঝে মাঝে পাই। প্লিজ আপনারা কোথাও পালিয়ে যাবেন না। পাতলু, খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। এখন গরিলাদেরকে কি করা উচিত এটা নিয়ে কিছু ভাবো তো। বুদ্ধি পেয়েছি। কোথায় সে রানু রানা? ওই তো ওখানে। এই আশা করছি বন্ধু ডক্টর ঝটকার এই অ্যানিমেল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর গেজেট দিয়ে গরিলারা আমাদের কথা বুঝতে পারবে। হ্যালো রানু রানা, তোমরা কেমন আছো? আমরা তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, শান্তি চাই, বন্ধুত্ব বন্ধুত্ব। আমাদেরকে দিয়ে তোমাদের কোনো বিপদ হওয়ার সম্ভাবনা নেই। নো ডেঞ্জার। এই দেখো বাচ্চারা, আমরা তোমাদেরকে কিভাবে হাসাই। গেছি রে। পালানোর সুযোগটা দিল না। আরে মোটু পাতলু ঠিক আছো তো? ভাইয়া, মনে হয় আমাদের শান্তির মেসেজ ওদের কাছে ভালো লাগেনি। তোমার ওই গ্যাজেট কোনো কাজেরই নাই না। আরে মোটু পাতলু বন্ধু, আমার ভাই, শোনো, ওরা তোমার কথা কিভাবে বুঝতে পারবে? ভুল করে আমি তোমাদের নরমাল ইয়ারফোন দিয়া ফেলে আছি। আসল অ্যানিমেল ল্যাঙ্গুয়েজ আমার কাছে থাকিয়া গিয়াছে। এই নাও এইটা। আরে ছাড়িয়া দাও, চলো, চলো। কোথায় নিয়ে যাচ্ছ? তোমার হাতে উল্টা করবো। আরে মোটু পাতলু আমাকে মারিয়া হার মাংস এক করিয়া ফেলে আছে। সরি সরি, আমার ভুল হইয়া গেছে। ওখানে আবার যাও, শান্তির মেসেজ পাঠিয়ে দাও বন্ধু আমার ভাই। হ্যাঁ, তুমিও আমাদের সাথে যাবে। এই গেজেটে যদি কাজ না করে তাহলে তুমিও আমাদের সাথে মার খাবে। ওখানে রানু আর রানা, চলো। এই রানু রানা, শোনো, আমরা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা বানাতে চাই। প্লিজ আমাদেরকে বাধা দিও না। এই, দেখো রানু রানা, আমরা হচ্ছে মোটু পাতলু। আমরা বন্ধুত্বের হাত বাড়াতে এসেছি। আমরা কথা দিচ্ছি, রাস্তা বানালে তোমাদের কারো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তোমরা মানুষেরা শুধু নিজেদেরকে নিয়ে চিন্তা করো। যখন রাস্তা হয়ে যাবে, জঙ্গল দুই ভাগে ভাগ হয়ে যাবে, শিকারীদের আসা যাওয়া করা আরে মোটু পাতলু, তোমাদের জামশু অন করো। হ্যাঁ, বড় ভাইয়া, ওটা অন করার সুযোগ তো পায় না। মোটু জামশু অন করো। পাতলু, জলদি চলো, ওরা বিপদে পড়েছে। ওই যে ওখানে মোটু পাতলু।
তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সত্যিই ভালো মানুষ। কিন্তু ইচ্ছে থাকলেও আমরা তোমাদেরকে জঙ্গলের মাঝখানে রাস্তা বানানোর অনুমতি দিতে পারবো না, কারণ এখানে রাস্তা হলে জঙ্গল 2 অংশে ভাগ হয়ে যাবে। আমাদের এদিক থেকে ওদিকে আসা যাওয়া করা বন্ধ হয়ে যাবে। যে পশু পাখিরা রাস্তা পার হয়ে এদিক থেকে ওদিকে যাবে, রাস্তায় চলতে থাকা গাড়ির সাথে তাদের ধাক্কাও লাগতে পারে। পাতলু, ওরা যা যা বলেছে একদম ঠিক বলেছে, কিন্তু খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি জলদি কিছু একটা ভাবো না। বুদ্ধি পেয়েছি। রানু রানা, আমাদেরকে 1 মাসের সময় দাও আর আমাদের উপর আস্থা রাখো। মোটু পাতলু, তোমরা দুজন হচ্ছ এখন পর্যন্ত সবথেকে বেস্ট রোড কন্ট্রাক্টর। যে কাজটা কেউ করতে পারেনি সেটা তোমরা দুজন করে দিয়েছো। আমি তোমাদেরকে বেস্ট রোড কন্ট্রাক্টরের অ্যাওয়ার্ড দিচ্ছি। কি সুন্দর, অসাধারণ, মোটু পাতলু।